আমি ইয়ং জেনারেশন ভাইদের জন্য কিছু কথা বলতে চাইছি। আমাদের কাছে অনেক পয়সা হয়েছে, ধন দৌলত হয়েছে, সবকিছু হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের ধন দৌলতকে ঠিকঠাক ভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো বলুন তো? ধনকে যদি আমরা ঠিকঠাক ভাবে কাজে লাগাই, তো একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাবা এবং মা। যদি বাবা মায়ের আমরা ঠিকঠাক ভাবে সেবা যদি না করতে পারি, আমাদের ধন কোনো কাজে লাগবে না। তো ধনকে টিকে রাখতে গেলে সর্বপ্রথম বাবা মায়ের সেবা করতে হবে, বাবা মায়ের প্রতি একটা সহানুভূতি ভাব রাখতে হবে। দেখেন, হাদিসে বর্ণনা রয়েছে, যদি একটা ছেলে যদি বউকে খুশি করার জন্য যদি কিছু নিয়ে যায় বউয়ের হাতে দেয়, আর মাকে এবং বাবাকে যদি একটু অন্যরকমের ভালোবাসে, একটু কম ভালোবাসে, কিন্তু এটা হাদিসের কথা, এটা আমি নিজে বানিয়ে বলছি না, সেটাতে যদি আপনার মা এবং বাবা যদি অসন্তুষ্ট হয়, তাহলে দেখবেন ইহকাল থেকে চিরকাল পর্যন্ত আপনার সব ইবাদত ভঙ্গ হয়ে যাবে। শুধু এটা কথা নয়, আপনি হজ করবেন, পয়সা হয়েছে, হজে যান, 72 বার হজ করলো, বাবা মা যদি ছেলের প্রতি যদি সহানুভূতি যেভাবে রেখেছে, এরকম ছেলের প্রতি বাবা মায়ের একটা সহানুভূতি রাখতে হবে। যদি ছেলে সুসম্মানের হয়, যদি ভালো ছেলে হয়, বাবা মায়ের যদি আকৃষ্ট ছেলে হয়, তাহলে দেখবেন ওর যে কোনো ইবাদত, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে সবই কিন্তু মঙ্গল হবে। এখন দেখেন, বাবা মায়ের প্রতি যদি ওরকম না থাকে, তাহলে দেখবেন আমাদের 72 বার হজ করলো, নামাজ পড়লো, রোজা করলো, আল্লাহ পাক আমাদের রোজা এবং নামাজ গ্রহণ করবে না। তা আমাদের মেন ধর্মটা হচ্ছে, মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বাবা এবং মায়ের সেবা করা। আমরা ব্যাংকে টাকা রাখি, আপনারা জানেন, ব্যাংকে টাকা রাখলে ব্যাংক ম্যানেজার বলবে, কিন্তু আমরা বাবা মায়ের প্রতি যদি একটু খরচ করি, সেটা কিন্তু আমাদের ব্যাংকেই টাকাটা কিন্তু জমা হবে। বিশ্বাস করুন, ইহকাল থেকে পরকাল যাবেন, এই কথাটা মাথায় রাখবেন। একদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথাটা শুনেছিলাম, কোথাও এই কথাটার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম, তবু আমরা এই কথাটা পালন করিনি। সেদিন কিন্তু আল্লাহ পাকের কাছে এমন পস্তাবেন যে ঠিকই সত্যি এই কথাটা যদি পালন করতাম, তাহলে আমাদের হজ, নামাজ, রোজা সব গ্রহণযোগ্য হতো। তো আমি ইয়ং জেনারেশন ভাই এবং যুবকদের বলছি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতদূর পারবেন বাবা মায়ের সেবা রেখে, বাবা মায়ের পিছে খরচ করে, যেরকম ব্যাংকে টাকা আমরা এফডি করি, ফিক্সড করি, এরকম ফিক্সড করে দেন, তাহলে দেখবেন আপনারা ইহকাল থেকে পরকাল পর্যন্ত খুবই শান্তিতে বসবাস করবেন। আল্লাহ আপনাদের সুমঙ্গল করবে, এটা সব সময় মাথায় রাখবেন। আমি এটা সকল ধর্মের লোকদের জন্য